এই কয়েকদিন ধরে এই কলিকাতায় যা বৃষ্টি হচ্ছে, তো একটা খুব ভালো ভিডিও দেখলাম দক্ষিণেশ্বরের। তো দক্ষিণেশ্বরে এই কালী মন্দিরের চূড়া, এই ঠাকুরের রুম যেখানে ঠাকুর থাকতেন, এদিকে দ্বাদশ শিব মন্দির, আর এই গঙ্গা। তো এবার এমন ঝড় বৃষ্টি হচ্ছে, এমন মানে লাইটনিং হচ্ছে, তো দেখি মানে আমরা গুজরাতে এখন 45 ডিগ্রি টেম্পারেচার, তো ওই দেখি মনটা খুশ হয়ে গেল যে এরকম বৃষ্টি এখানে হলে একটু ভালো হতো। তো ঠাকুর যখন ছিলেন সে সময়ও একবার এরকম করে খুব বৃষ্টি হয়েছিল। আর দক্ষিণেশ্বরে এই ঘাসগুলো খুব বেড়ে গেছে। আর ঘাসগুলো বাড়লে কি হয়, যে যে বাগানে এই ফুল আছে, ফল আছে, এই সবটা তো এই ঘাসগুলো, এটা তো উইডস এই ফুলগুলোকে নষ্ট করে দেয়, ফুলের গাছগুলোকে নষ্ট করে দেয়। তাহলে একজন ঘেঁষড়াকে ডাকা হলো, বলা হলো যে যতগুলো ঘাস আছে কেটে নিয়ে যাও, কোনো টাকা দিতে হবে না, এটাকে সেল করে বিক্রি করে যত টাকা পাবে নিজে তোমার, যতটা পারো নিয়ে যাও। তো ওই ঘেঁষেড়া, একজন বৃদ্ধ ঘেঁষেড়া এলো, ওই কাটছে, ঘাসটা কাটছে, আর খুব খুশি খুশি মনে টাকা পাবে। আর অনেকটা কাটলো, তার একটা খুব বড় একটা বান্ডল বানালো। তারপর এই বান্ডল এখন মাথে তোলার চেষ্টা করছে, তো পারছে না। কেন? যে একটা তো যে লোভ, প্রলোভে এসে এত সব ঘাসটা কালেক্ট করেছে আর এত বড় বান্ডল বানিয়েছে, ও মাথায় তুলতেই পারছে না। আর যত সংঘর্ষ করছে ততই আবার হতাশ হয়ে যাচ্ছে, যে চোখের সামনে এত সব টাকা পড়ে আছে, সেই টাকা কিন্তু হাতে আসছে না। টাকা আছে, চোখের সামনে আছে, কিন্তু হাতে আসছে না। সেই ঠাকুর এই সবগুলো কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আর দেখে দেখে যেমন ঠাকুরের অবস্থা, সমাধিতে চলে গেলেন। এই ভেবে কে দেখো, এই হলো মনুষ্য জীবন, এই হলো মানব জীবন, যে চোখের সামনে যে প্রলোভন, এত মানে আমাদের মনকে এমন হিপনোটাইজ করে দেয় যে আমরা সার অসার বিবেক ভুলে বসি। কি আমরা কতটা গ্রহণ করতে পারি, যে আমার পক্ষে প্র্যাকটিক্যালটা কি সলিউশন, সে আমরা ভুলে যাই। আর এই প্রলোভনে পড়ে যেটা আমার চোখের সামনে ছিল সেটাও হারিয়ে ফেললাম। তো নিশ্চয়ই আমাদের কাহিনীটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা অনুমান করে বুঝতে পারি যে হয়তো কেউ গিয়ে সেই ঘেঁষেড়াকে বলেছে যে ভাই এটাকে দুটো বান্ডল করে দাও, একটা এখন নিয়ে যাবে, অন্যটা পরে যাবে নিয়ে। তো যাই হোক, ও যা কিছু প্র্যাকটিক্যাল সলিউশন করেছে সে আমার জানা নেই, আমাদের জানা নেই, কথামৃতে সে সলিউশন দেয়নি। এতটা জানা আছে যে ঠাকুর এই সংঘর্ষ দেখে সমাধিতে চলে গিয়েছিলেন। এই মনুষ্য জীবন, তো এই মনুষ্য জীবনের যে চক্র, এ ইন্দ্রিয়ের প্রলোভনে বিবশ হয়ে আমরা যা কিছু করি, সে যাদের একটু হুঁশ হয়েছে, ঠাকুর কি বলতেন, মানুষ না মানহুঁশ, যাদের একটু হুঁশ হয়েছে উনি হচ্ছেন ঠিক ঠিক মানুষ। অন্যেরা তো পশুজনি থেকে বেশি উপরে এগোয়নি। তো আমরা এখানে যারা আছি, এই মানে অনেক 50+ এখন দেখা যাচ্ছে শ্রোতাগুলো, তো আমরা হচ্ছি, আমাদের একটু হুঁশ হয়েছে, যে ঠাকুরের কথাগুলো শ্রবণ করার একটা মতি জাগ্রত হয়েছে। আর ইনক্লুডিং মাইসেলফ, আমরা সবাই খুব খুব ফরচুনেট যে ঠাকুরের কথা শ্রবণ করতে পারছি, ঠাকুরের কথা পাঠ করতে পারছি, ঠাকুরের কথা চিন্তন করতে পারছি, আর ঠাকুরের কথা নিয়ে সৎসঙ্গ করতে পারছি। তো আপ সবাইয়ের মঙ্গল কামনা ঠাকুরের মায়ের স্বামীজির কাছে প্রার্থনা করি। আর আজকের আলোচ্য বিষয় যে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ। এখন জ্ঞানযোগের তো খুব বড় একটা, স্বামীজি অনেকগুলো টপিক ডিসকাস করেছে। আমরা শুধু এক টপিক নিয়ে তার ভেতর থেকে একটু ওটার আলোচনা করব। লেকচারের নামটা হচ্ছে কসমোস মাইক্রোকোজম। আমরা সবাই জানি যে স্বামীজি কাকড়িঘাট থেকে যাচ্ছিলেন আলমোড়ার রাস্তায়, তো ওখানে স্বামীজির একটা ভিশন হলো,
মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ইন স্বামী বিবেকানন্দাস লাইফ। স্বামীজি নিজে এই ঘটনা নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করে নিয়েছে। তারপর আমেরিকায় নিউ ইয়র্কে গিয়ে স্বামীজি দুটো লেকচার দিয়েছে বেসড অন হিজ ভিশন। ফার্স্টটা হচ্ছে কসমোস ম্যাক্রোকোজম, সেকেন্ডটা হচ্ছে কসমোস মাইক্রোকোজম। কসমোস ম্যাক্রোকোজম অর্থাৎ কি বিশ্ব ব্রহ্মাণ্ডের লেভেলে যে চেতন সত্তা যে আছে, যাকে আমরা হয়তো ঈশ্বর বলি, কেউ হয়তো আত্মা বলে, কেউ হয়তো ব্রহ্মা বলে, কেউ হয়তো ফাদার ইন হেভেন বলে, যার যেমন বিশ্বাস, নিজের নিজের বিশ্বাস অনুসার যিনি ওনাকে যা বলে, কেউ বলে কালী, কেউ বলে হয়তো দুর্গা, কেউ হয়তো বলে জগদম্বা। তো এই বিশ্ব এ ঈশ্বরের থেকে প্রগট হয়েছে, আর ঈশ্বরের ভিতরেই এই বিশ্ব লয় হয়ে যাবে। সৃষ্টি স্থিতি প্রলয়ের সাইকেল, ঈশ্বরের উপরই এই সব পুরো খেলা চলছে। এই ইনসাইট স্বামীজি কসমোস ম্যাক্রোকোজম লেকচারে দিয়েছেন। আর সেকেন্ড লেকচারটা হচ্ছে কসমোস মাইক্রোকোজম। তাতে ভিতর স্বামীজি প্রুভ করছে এই পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, এটার যে জড়ো দেহ যে বনা আছে, তার ভিতরে একটা সুপ্রিম এক ডিভাইন প্রেজেন্স বিরাজমান আছে। এই পঞ্চমহাভূতের জড়ো দেহের ভিতরে একটা চেতন সত্তা বিদ্যমান আছে। আর এই চেতন সত্তার স্বরূপটা কি, সেটা হলো প্রথম কনক্লুশন কসমোস মাইক্রোকোজম লেকচারের। আর সেকেন্ড কনক্লুশনটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল। যদি আমার ভিতরে একটা এমন সত্তা যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার জরা নাই, যার ব্যাধি নাই, যেটা সময় ওর অবকাশের পরে, ফলাফলের এই চক্রাবাতের পরে, কর্মের এই পুরো সাইকেলের পরে যেটা একটা ডিভাইন পাওয়ার আছে আমার ভিতরে, তার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায় হলো? এই দুটো কনক্লুশন স্বামীজি কসমোস মাইক্রোকোজম লেকচারে দিয়েছেন। সর্বপ্রথমটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ হিউম্যান সোল, মানুষের আত্মার ঠিক ঠিক স্বরূপটা কি একটা। আর সেকেন্ড হচ্ছে যদি আমার ভিতরে সচ্চি সচ্চি আমার রিয়েল নেচার, আমার সচ্চি স্বরূপ যদি আত্মন আছে, তাহলে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়? তো এই দুটো আমরা একটু ডিসকাস করব। আমি স্বামীজির ম্যাক্রোকোজম মাইক্রোকোজম প্রবচন থেকে একটুটা পাঠ করছি, তারপর একটু আমরা ডিসকাস করব। স্বামীজি বলছে কি, মনের মধ্য দিয়া যে আলোক আসিতেছে তাহা মনের নিজের নহে। সর্বপ্রথম তো স্বামীজি সব কিছু প্রুভ করে দিয়ে মাঝখান থেকে আমি একটা পাঠ করছি। এই বইয়ের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ভলিউম 2, পেজ নম্বর 94। মাঝখান থেকে আমি একটু পাঠ করছি। এখানে সর্বপ্রথম স্বামীজি প্রুভ করে দিয়েছে অলরেডি যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের বনা যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীর কিন্তু চেতনবন্ত নহে, এর চেতনাটা আর এক কোনো জায়গা থেকে আসছে। যেমন চাঁদের আলো নিজের আলো নয়, সূর্যের রিফ্লেক্টেড আলো, তো তেমনি আমাদের জড় শরীর বলো নাকি সূক্ষ্ম শরীর বলো, তার ভেতরে যেটা জীবন আমরা দেখতে পাচ্ছি, সেই জীবনটা হচ্ছে আত্মা থেকে আনা। আত্মার আলো এই আমাদের দেহের উপর পড়ছে বলে এই দেহটা আমাদের চেতনবন্ত বোধ হচ্ছে। ঠাকুর বলছে তো, এই গ্যাসের উপর এই আলু পটলগুলো লাফাচ্ছে, এই আলু পটল লাফাচ্ছে আর ভাবছে যে হ্যাঁ আমাদের কীর্তিতে আমরা লাফাচ্ছি, বুঝতে পারছে না নিচে আগুন জ্বালা আছে। তো আমরাও এই আমাদের ভিতরে আমাদের হৃদয়ে যেটা আগুন জ্বালা হচ্ছে, সেই হচ্ছে আত্মার আগুন। তো সর্বপ্রথম স্বামীজি সব কিছু ঠিক করে দিয়েছে। এই যে দেহটা নশ্বর, এই দেহের ভিতর মনটা আছে, মনটা হয়তো বোধ হয় কি যে না মনটা তো নশ্বর নাই। দেহ যদি যখন এই দেহের যখন অগ্নি সংস্কার হয়ে যায়, দেহ যখন পুড়ে মাটিতে মিশ্রিত হয়ে যায়, তখন কিন্তু সূক্ষ্ম শরীরটা তো জীবিত থাকছে, আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার মেমোরিজগুলো নিয়ে আর একটা দেহ ধারণ করছে। তো আমরা কি এই সূক্ষ্ম দেহকে এই অমর অজর অমর বলতে পারি কি না? কিন্তু না। যখন মুক্তি প্রাপ্ত হবে, যখন জড় দেহের সঙ্গে যেটা সংযোগ আছে সূক্ষ্ম দেহের কামনা বাসনার, সে সংযোগটা যখন বিলয় হয়ে যাবে শূন্যতে,
তখন আমাদের সূক্ষ্ম দেহেরও বিলয় হয়ে যাবে, শুধু আত্মন অ্যাবাইডস ইন ইটস গ্লোরি, আত্মা নিজের যেটা আলো তাতে স্বয়ং প্রকাশিত হয়ে থাকবে। তো স্বামীজি বলছে মনের মধ্য দিয়া যে আলোক আসিতেছে তাহা মনের নিজের নহে, তবে এই আলো কাহার? উহা অবশ্যই এমন কাহারও যাহার পক্ষে উহা নিজ স্বরূপ। এই আলোটা আসছে, সেই আলো তাহার যাহার পক্ষে আলোটা নিজ স্বরূপ। এই আলোটা কোথায় থেকে ধার নিয়ে ধার নিচ্ছে না। যেমন পৃথিবীতে যেটা আলো, সেটা দুপুরে আমরা যাই তো আমি মন্দিরের সামনে থেকে আমার রুমে যাই, তো মন্দিরটা পুরো দুপুরের আলোয় মানে ঝকমক করে পুরো প্রকাশিত হয়ে ওঠে। কিন্তু এই আলোটা তো মন্দিরের আলো নেই, এই আলোটা সূরজের আলো মন্দিরের উপর রিফ্লেক্ট হয়ে আমি দেখতে পাচ্ছি। তেমনি চাঁদের আলো নিজের আলো নেই, এই সূরজের আলোই চাঁদের আলো। তো তেমনি এই জড়দেহ কিংবা সূক্ষ্ম দেহর ভিতর যেটা আলো আছে এইটা আত্মার, আর আত্মা নিজে কোনো অন্য জায়গা থেকে আলো নিয়ে নিজেকে প্রকাশিত করছে না, এটা স্বয়ং প্রকাশিত আত্মান। অতএব সেই আলোক বা জ্ঞান সেই পুরুষের স্বরূপ বলিয়া কাহারও তাহার কখনো নাশ বা ক্ষয় হয় না, উহা কখন প্রবল বা কখন মৃদু হইতে পারে না। যেমন চাঁদের যেমন এটা হয় ফেজিস অফ মুন যাকে বলে ইংরেজিতে, কখন পূর্ণিমার চাঁদ হলো, কখন একাদশীর চাঁদ হলো, কখন দ্বাদশীর চাঁদ হলো, তো কখন অমাবস্যা হয়ে গেল, চাঁদটা পুরো অদৃশ্য হয়ে গেল। যেমন রাবণ একবার মা সীতাকে জিজ্ঞাসা করছে যে ভগবান রাম আর আমি, আপনি বলুন যে ডিফারেন্সটা কি আছে, মানে শুনতে চাই, নিজের আত্মপ্রশংসা শুনতে চাই। তো মা সীতাও দেখুন কেমন উত্তর দিচ্ছেন যে এই আপনি হচ্ছেন, রাবণকে বলছে আপনি হচ্ছেন পূর্ণিমার চাঁদ আর ভগবান রাম হচ্ছেন দ্বিতীয় চাঁদ। তো বলো খুশ হয়ে গেল রাবণ, ভাবছে কি আমি পূর্ণিমার চাঁদ, খুব ভালো, আমার আলোটা স্বয়ং প্রকাশিত, খুব বেশি প্রকাশ, আর মানে এক দ্বিতীয় চাঁদের আলো থেকে পূর্ণিমার প্রকাশ কত ভালো। কিন্তু মা সীতা কি বলতে চেয়েছেন যে রাবণের আলোটা এখন ক্রমে ক্রমে হ্রাস হবে যখন, কিন্তু ভগবান রামের আলোটা এখন ক্রমে ক্রমে বাড়বে। তো রাবণের লীলা শেষ হয়েছে, সেই লীলা শেষ হওয়ার উদ্যোগটা এখন হয়ে গেছে। সেই নারদ মুনি অযোধ্যায় গিয়ে ভগবান রামকে বলছেন সে রাবণ পড়ে আছে ওখানে, আপনার তো জন্মটাই হয়েছে রাবণের বধ করার জন্য, তো আপনি বধ কেন করছেন না? তো ভগবান রাম কি বলছেন, ওর কর্মটা ক্ষয় হোক, পরে ওর বধের উদ্যোগ করা হবে। তার মানে মানে এইসব ডিভাইন লীলা। তো কর্ম যখন যতক্ষণ কর্মের স্ট্রেংথ আছে তখন বাড়তে যাচ্ছে, কর্মটা একটু শেষ হয়ে গেল তারপরে আলোটা ক্ষয় হওয়ার আরম্ভ হয়ে যায়। কর্মের শেষ মানে মুক্তি নাই, মানে এটা শুভকর্মের শেষ হয়ে গেল, এখন যেটা বাকি আছে সব মন্দকর্মই বাকি আছে। তো চাঁদের যেমন চাঁদের আলোর বৃদ্ধি বা হ্রাস আছে, ভর্তি কিংবা ওট আছে, সূর্যের আলো কখনো ভর্তি কিংবা ওট হয় না, বৃদ্ধি কিংবা হ্রাস হয় না। তেমনি আত্মার উহা স্বপ্রকাশ, উহা আলোক স্বরূপ। আত্মা জানেন তাহা নহেন, আত্মা জ্ঞান স্বরূপ। আত্মার অস্তিত্ব আছে তাহা নহে, আত্মা অস্তিত্ব স্বরূপ। আত্মা সুখী তাহা নহে, আত্মা সুখ স্বরূপ। যেমন আমাদের শাস্ত্রে বলা আছে আত্মার গুণ কি, আত্মার বর্ণনটা কেমন করবেন। এমনি তো ঠাকুর বলছেন সব কিছু এটো হয়ে গেছে, শুধু ব্রহ্ম এটো হয়নি কেন, যে ব্রহ্মের স্বরূপটা কি সেই এই মুখ থেকে কখনো বর্ণনা করা হয়নি। কিন্তু এইটা আমাদের মনুষ্য স্বভাব, এই বুদ্ধি নিয়ে মর্কটের মতন আমরা সব সময় মর্কট হয়ে চাঁদ ধরার চেষ্টা করি। তো এই ছোট্ট বুদ্ধি নিয়ে আত্মার স্বরূপটা কি, ব্রহ্মের স্বরূপটা কি, ঈশ্বরের স্বরূপটা কি সব সময় বুঝতে চেষ্টা করি। সেই চেষ্টার ফলে যে কয়েকটা জিনিস জানা গেছে তার ভেতর থেকে আত্মার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে সৎ চিত আনন্দ। সতস্বরূপ, চিত অর্থাৎ জ্ঞান স্বরূপ, আর আনন্দ স্বরূপ। যেমন কারুর ভিতরে জ্ঞান আছে, টিচারের কাছে জিনিসগুলো শুনে ও সব বিদ্যার্থী ভাবছে যে আমি খুব জ্ঞানী হয়ে গেছি,
কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্র অভ্যাস তো গুরু করেছে, শিষ্য করেনি। শিষ্য তো গুরুর কাছ থেকে শুধু শুনে নিয়েছে, শাস্ত্র অভ্যাস করেছে গুরু। তো জ্ঞান স্বরূপ যদি বলতে হয় তো গুরুকে বলতে হয় শিষ্য গুরুর কাছ থেকে জ্ঞান একটুকু গ্রহণ করেছে। তেমনি আত্মার সম্বন্ধে, আত্মা জানে তা নহে আত্মা জ্ঞান স্বরূপ, আত্মার অস্তিত্ব আছে তাহা নহে আত্মা অস্তিত্ব স্বরূপ, আত্মার আনন্দ আছে তাহা নহে আত্মা আনন্দ স্বরূপ। যেমন এইটা মানে একটা গেলাস, একটা মানে কাপ ভরে একজন কিছুটা মদ খেলো, মদ খেলে খুব ওটা মনটা খুশ হয়ে গেল, কিন্তু যখন মদের নেশা চলে যায় ওর খুশি আর আনন্দটাও চলে গেল। এই সংসারের যতগুলো সমস্যা সেটা ভুলানোর জন্য সেই মদ পান করছিল, সেই সব সমস্যা এসে ওর মাথায় চড়ে বসে। যেমন ঠাকুর বলতেন যে গঙ্গায় স্নান করতে যখন আমরা যাই তো শাস্ত্রে তো বলা হয়েছে যে গঙ্গাতে স্নান করলে সব পাপগুলো ধুলে যায়, সব মলিনতা আমাদের স্বচ্ছ হয়ে যায়। তো আমরা সবাই গিয়ে গঙ্গায় স্নান করে ফেলি, এসো এইসব জপ ধ্যান সাধন ভজন তপস্যা ত্যাগ শাস্ত্র অভ্যাস এইসব কে করতে যাবে? কিন্তু তার উত্তর আছে, ঠাকুর কি বলছে, গঙ্গায় নামলে পাপগুলো গাছে বসে থাকে, অপেক্ষা করে থাকে, যখন আমরা গঙ্গা থেকে বাইরে আসবো আবার আমার গাড়ে চড়ে বসবে। তো কিন্তু এটা কখন হয়? যখন মনটা মলিন হয়, আর এই মলিন মনটাকে নিয়ে আমরা শর্টকাট খুঁজতে আরম্ভ করি যে না শর্টকাট করে আমরা ঠিক হয়ে যাব, তখন এই সব হয়। যতক্ষণ এই শর্টকাট চলছে, হয়তো আমরা গঙ্গায় স্নান করছি, হয়তো আমরা মদ পান করছি, হয়তো আমরা এই যা কিছু এই আজকের জমানে আজকের যুগে এই মনের গম বলো নাকি মনের ডিপ্রেশন বলো, এটা ভুলানোর জন্য অনেকগুলো শর্টকাট আছে। সেই শর্টকাটগুলো যখন যখন আমরা ব্যবহার করি তখন এই ক্ষণ পর্যন্ত এই হয়তো আমাদের ডিপ্রেশন কিংবা আমাদের গম কিংবা আমাদের পাপ ওই গাছের তলায়, ওই গাছের উপর গিয়ে বসে থাকে, অপেক্ষা করবে। যখন এই মদের নেশাটা চলে যাচ্ছে কিংবা যে কোনো শর্টকাট এটা চলে যাচ্ছে, আবার এসে গিয়ে ঘাড়ে চাপবে। কিন্তু যখন আমরা জ্ঞান স্বরূপ হয়ে যাই, সাধন ভজন করে মুক্তি প্রাপ্ত করে নিই, তখন এই পাপগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন আমরা যেখানেও থাকি না কেন, যেই কোনো অবস্থায় থাকি না কেন, মনটা সবসময় শান্ত পবিত্র থাকবে। যেমন ঠাকুর আর এই তোতাপুরীর কথা, ঠাকুর তোতাপুরি ঠাকুরকে বলছে প্রতিদিন ধ্যান করতে হবে। যেমন আমার এই লোটাকে আমি প্রতিদিন যদি না ধুই তাহলে এটা মলিন হয়ে যাবে। তখন ঠাকুর কেমন ভালো উত্তর দিচ্ছেন, এই লোটা যদি সোনার হয়ে যায় তাহলে যদি সোনার হয়ে যায় তাহলে প্রতিদিন মাজতে হবে না, ধুতে হবে না। তেমনি এই মনের ভিতরে যতক্ষণ কামনা বাসনা আছে ততক্ষণ প্রতিদিন জপ ধ্যান করতে হবে, ততক্ষণ আমরা এই জ্ঞান কিংবা অস্তিত্ব কিংবা আনন্দ আর কোনো জায়গা থেকে ধার নিচ্ছি। কিন্তু যখন সাধন ভজন করে মনের সমগ্র পাপটা ধুলে গেল, তখন আমরাই জ্ঞান স্বরূপ হয়ে যাও, আমরাই অস্তিত্ব স্বরূপ হয়ে যাও, আমরাই আনন্দ স্বরূপ হয়ে যাও। তখন এই কোনো শর্টকাট ইউজ করে আনন্দ কিংবা এই ক্ষণিক পর এই যে মনের শান্তি এটা প্রাপ্ত করার জন্য ছোটাছুটি করতে হবে না। যেখানে গুণ ও গুণীর ভেদ আছে সেখানেই বুঝিতে হইবে সেই গুণগুলির গুণীর উপর প্রতিফলিত হইয়াছে। কিন্তু জ্ঞান অস্তিত্ব বা আনন্দ এইগুলি আত্মার ধর্ম নহে, আত্মার স্বরূপ। যেমন এই লোটা যদি সোনার বানা আছে নাকি পিতলের বানা আছে এইরকম আমরা বলতে পারি, কিন্তু লোটা তো লোটা, এটা একটা কনসেপ্ট আলাদা করে আছে, ওটার গুণগুলো অন্যান্য কিছু হতে পারে। তেমনি যদি আমি বলি যে আমার উপাধিটা কি, তো আমি অমুক কোনো জিনিসে আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি সাধু, হয়তো আমার এতটা ইন্টারেস্ট আছে, হয়তো আমার এতটা হবি আছে, এই সব জিনিসগুলো আমি যেটা বলি এটা আমার গুণধর্ম উপর থেকে আমার উপর আরোপিত হয়েছে, কিন্তু এটা আমার রিয়েল নেচার নাই। আমার রিয়েল নেচারটা হচ্ছে সৎ চিত আনন্দময় আত্মন। তার উপরে যা কিছু আছে, হয়তো এই জন্মে আমি ইঞ্জিনিয়ার আছি, নেক্সট জন্মে হয়তো আমি লেবারার হব, পরের জন্মে হয়তো সোলজার হব, পরের জন্মে হয়তো টিচার হব। এই আমি কি আছি সেটা জন্মান্তর থেকে চেঞ্জ হতে পারে,
কিন্তু আমার রিয়েল নেচার সহি স্বরূপ সেটা তো যেমনটি আছে তেমনটিই থাকবে। আচ্ছা, তো এতটা পর্যন্ত স্বামীজি আমাদের বুঝিয়েছে যে আত্মার স্বরূপটা কি। এখন যদি আত্মার স্বরূপ সৎ চিত আনন্দ জন্ম মৃত্যু জরা ব্যাধি সৃষ্টি স্থিতি প্রলয়ের সাইকেলের উপর, তাহলে এই জ্ঞান থিওরিটিক্যাল যেটা নলেজ আছে আপাতত থিওরিটিক্যাল, যখন আমরা সাধনা আরম্ভ করে এটা প্রত্যক্ষ করতে প্রারম্ভ না করি তত পর্যন্ত এটা থিওরিটিক্যাল। কিন্তু এই নলেজের যেমন একটা এজোটেরিক অ্যাপ্লিকেশন আছে তেমনি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও আছে। এজোটেরিক মানে আধ্যাত্মিক অ্যাপ্লিকেশনটা একটা আছে যে এই নলেজ, যেমন ঠাকুর বলছে তো ব্রহ্মজ্ঞান গাঁঠরিতে বেটে যা ইচ্ছা করো। তো মানে যেমন বিভীষণ একজনকে এটা পাতায় কিছু লিখে দিয়েছে, ওই পাতা নিয়ে ওই সেই জন খুব ভালো মানে সমুদ্র পার হচ্ছে, হেঁটে সমুদ্র পার হচ্ছে, মাঝখানে ওটা প্রশ্ন হলো এই পাতায় এমন তা কী লেখা আছে, খুলে দেখে তো দেখে শুধু রাম নাম লেখা আছে। তো ভাবছে বাস শুধু রাম নাম, তো যেমনি সন্দেহ হলো তেমনি সমুদ্রে ডুবে গেল। তো কিন্তু যতক্ষণ এই পাতায় রাম নাম লেখা আছে, যতক্ষণ আমাদের বিশ্বাস আছে যে না এই নিয়ে আমি সমুদ্র পার হব, ততক্ষণ আমরা ভবসাগর পার হয়ে যাব। তো একটা হলো যে আধ্যাত্মিক অ্যাপ্লিকেশন, যে আমরা জপ ধ্যান সাধন ভজন তপস্যা ত্যাগ করছি, এটা শুধু মিছে নাই, এটা আমাদের টাইম ওয়েস্ট নাই। ঠাকুর যেমন বলছেন দুইজন বন্ধু, একজন গেল এই সচিবাড়িতে যেখানে এইসব মদপান হয়, যেখানে এইসব কার্যকলাপ হয়, আর একজন গেল ভাগবত কথা শুনতে। যে ভাগবত কথা শুনছে সেই ভাবছে যে আমি এমন বোকা, এইসব মানে বোরিং জিনিসগুলো শুনছি, আমার মিত্র কেমন চালাক, ভালো এন্টারটেনমেন্ট পাচ্ছে। আর ওর মিত্র ভাবছে যে আচ্ছা আমার বন্ধু এমন পবিত্র শুদ্ধাত্মা আছে যে ভাগবত কথা শুনছে, আমি এরকম পাপি যে এইসব এন্টারটেনমেন্টের জন্য এখানে পড়ে আছি। যখন যমদূত নিতে এলো, যিনি ভাগবত কথা শুনছে ওকে নরকে নিয়ে গেল, আর যেই ওই যে সূচিবাড়িতে গেছে ওকে নিয়ে গেল স্বর্গে। তো এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা হলো, আধ্যাত্মিক অ্যাপ্লিকেশনটা একটা হয়ে গেল যে আমি যখন বিশ্বাস আছে যে না আমার আত্মা আমার ভিতরে আছে, আর এই যোগ ধ্যান কার্যকলাপ সৎসঙ্গ ভাগবত পাঠ যে কিছু আমি করছি তার একটা মানে আছে, আমার বিশ্বাস আছে যে আজকে না হয় কালকে না হয় পরশু দিন এক না এক দিন আমি যা কিছু করছি তার একটা আধ্যাত্মিক ফল পাবো। এটা একটা স্পিরিচুয়াল অ্যাপ্লিকেশন হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। তো সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি সেই স্বামীজি আমাদের বলছে, আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা। আমাদের অদৃষ্ট মন্দ হইলে কাহাকেও দোষী করিতে পারা যায় না, আবার ভালো হইলে প্রশংসাও অপর কেহ পায় না। বাতাস সর্বদাই বহিতেছে, যে সকল জাহাজের পাল খাটানো থাকে সেইগুলিতে বাতাস লাগে, তাহারাই পাল ভরে অগ্রসর হয়। যাহাদের পাল গুটানো থাকে তাহাদের উপর বাতাস লাগে না। ইহা কি বায়ুর দোষ? আমরা কেহ সুখী কেহ বা দুঃখী, ইহা কি সেই করুণাময় পিতার দোষ? তাহার কৃপা বাতাস দিবারাত্র অবিরত বহিতেছে, তাহার দয়ার দোষ নাই, তাহার দয়ার শেষ নাই। দেখো, যখন আমরা বলি যে আজকে আমার সঙ্গে এই হলো, কিংবা কালকে সেই হলো, কিংবা পরশুদিন সেই হলো, আর এটার জন্য আমরা পুরো জগৎকে দায়ী ঠেরাই, নাকি হয়তো আমাদের বন্ধুর দোষ, কিংবা হয়তো আমাদের ফ্যামিলি মেম্বার্সের দোষ, না হয় কি ভগবানের উপর ঢেলে দিলাম, না হয় কোনো ভূত পিশাচ একটা খাড়া করে দিলাম, এই সবাইয়ের উপর আমাদের যতগুলো মিসফরচুন আছে ওই সবাইয়ের ঘাড়ে চাপিয়ে দিলাম। কিন্তু যদি আমার ভিতর সেই সচ্চিদানন্দময় আত্মন আছে একটা কথা, আর সেকেন্ড এই জগৎ যদি মায়ার খেলা, তার ভিতর যা কিছু আমরা দেখছি সেই শুধু একটা মানে একটা যাকে বলে মিরাজের চেয়ে বেশি কিছু না। স্বামীজি নিজে এই মিরাজ পড়ে তোছে, কিংবা কিন্তু একবার স্বামীজি নিজে মিরাজ দেখলেন। সে যখন এই রাজস্থানে গেছে মরুভূমিতে,
ওরে যখন খুব এ পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, তখন দেখতে পেলেন যে না, ওখানে একটা খুব সুন্দর তালাবের মতন আছে, পুকুরের মতন আছে, আর ওখানে সুন্দর গাছপালাও আছে। তো স্বামীজি যত ওটার দিকে অগ্রসর হচ্ছে ততই দূরে দূরে চলে যাচ্ছে। তখন স্বামীজি বুঝতে পারলেন, আরে এই সেই মিরাজের কথা বইয়ে পড়েছিলাম, তো এটাই নাকি সেই, তো এই সেই, তখন জ্ঞান হয়ে গেল। আর ওই মিরাজের পিছনে ছোটা উনি বন্ধ করে দিলেন। তো এই মিরাজ যাকে বলে জানি না বাংলা ওয়ার্ড, কিন্তু যাই ইংরেজিতে বলে মিরাজ, মানে একটা চোখের ভ্রম একটা। এই এই মরিচিকা, 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 খুব মরিচিকা। তো এই একটা হচ্ছে, জগৎটা হচ্ছে একটা মরিচিকার মতন। আমরা দেখতে পাচ্ছি যে এই আমার ভাই, একটা বন্ধু, এটা জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইটা আমি স্কুলে যাই কিংবা আমি জব করি, কিংবা হয়তো আমি সাধু, কেউ বলছে আমি সংসারী, কেউ বয়স্ক, কেউ ছোট, কেউ বড়, কেউ স্ত্রী, কেউ পুরুষ, কেউ একজন হয়তো সোলজার, একজন হয়তো স্টেটসম্যান। এই যা কিছু দেখতে পাচ্ছি, এই নানা জগতের এই নানা রঙ, এই খেলার মঞ্চ থেকে বেশি কিছু নাই। এর পিছনে শুধু আছে আত্মা, রিয়েল নেচার ইজ আত্মান। তো যখন আমরা ভাবি যে আমার সঙ্গে যে কিছু মিসফরচুন হচ্ছে, তখন ভাবতে হয় যে আমি ওই মানুষের দেহটা ধারণ করে, আকার ধারণ করে আমার সঙ্গে সেই অঘটন কার্য করছি। মানে হয়তো আমার কারোর সঙ্গে ঝগড়া বেঁধে গেল, তো আমি আর যার সঙ্গে ঝগড়া হচ্ছে, দুইজনের ভিতরেই আত্মান, দুইজনেরই আত্মান। যদি আমি ভাবি আমি তুমি এই সেই, এই যতগুলো ডিফারেন্স আছে, এই ডিফারেন্স শুধু চোখে দেখা, রিয়েল ডিফারেন্স নাই। রিয়েল নেচারটা হচ্ছে সেই আত্মান, সেই আত্মার আলোটাই সবাইয়ের পিছনে জ্বলছে। তার মানেটা কি? আমি বিভিন্ন দেহ ধারণ করে আমার সঙ্গে ইন্টারেক্ট করছি। যেমন ধরুন, এই মায়ের যখন এত অসুখ হলো, এতটা বিমারি হলো, মা গেছে জয়রামবাটিতে, আর কেউ এসে, মায়ের ভাই উমেশ এসে বলল মাকে যে মা, সিংহবাহিনী আছে, তার সামনে হত্যা দেবেন কি না? মা বলছে ঠিক আছে, সিংহবাহিনীর সামনে হত্যা দেব। তো ওখানে গিয়ে মা পড়ে আছে রাত্রে, তখন সিংহবাহিনী দেবী এসে মায়ের মাকে বলছে, শ্যামা সুন্দরী দেবীকে, যে আপনার মেয়ে ওখানে এত অসুখ পড়ে আছে, ওই রকম কি মেয়েকে ছেড়ে দিতে আছে কিনা, যাও গিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এসো। আর মাকে এসে কি বলছে, এ লাউয়ের ফুল, তার ভেতরে একটু নুন মিশ্রিত করে চোখে এক একটা ফুটো দেবে, এই ওষুধ থেকে চোখটা ভালো হয়ে যাবে। তো মা বলছে যে যেমনি এই ওষুধটা দিলাম, তেমনি জেলে যেমন জাল টেনে আসে, তেমনি চোখের ময়লাগুলো সব বের হয়ে গেল, চোখটা ঠিক হয়ে গেল, আর বেশ ঝরঝরে হলুম, পুরো সুস্থ হয়ে গেলুম। তো দেখুন যে মা সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচারের জন্য মা সিংহবাহিনী স্বয়ং মায়ের সামনে ধর্ণা দিচ্ছে, হত্যা দিচ্ছে। তো আমরা যখন এই ঠাকুর মায়ের এইসব লীলা পড়ি, তখন মনে অনেকগুলো প্রশ্ন হয় যে ওনারা তো ঈশ্বর স্বয়ং দেহ ধারণ করে পৃথিবীতে যখন অবতরণ করেছেন, তবে ওদের এত কষ্ট কেন? ঠাকুর নিশ্চয়ই বলছেন যে পঞ্চমহাভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, সেটা তো ঠিকই আছে যে ভগবান রাম নিজে সীতার জন্য কেঁদেছিলেন, মা সীতার জন্য। তো এটা দেহ ধারণ করলে তো এটার তো কষ্ট আছেই আছে, কিন্তু একটা হায়ার দিক থেকে যদি দেখি, তখন বোঝা যায় যে সেই ঈশ্বর যিনি অনন্ত জ্ঞান স্বরূপ, অনন্ত শক্তি স্বরূপ, অনন্ত চৈতন্য স্বরূপ, সেই ঈশ্বরের আলো দিয়েই আমরা কাজ করছি। আর সেই ঈশ্বর পৃথিবীতে এসে উনি পদদলিত হচ্ছেন, আর উনি যিনি অত্যাচার করছেন উনি হচ্ছেন। সব কিছু যেন ঈশ্বরের খেলা। মাস্টার মহাশয় বলছেন, কালীবাড়িতে গেলাম, দেখলাম সব কিছু যেন মোমের বোনা। ওখানকার গাছপাতা, গঙ্গা, চাঁদনি, ঠাকুরের বাড়ি, ঠাকুরের কমরা, রুম, আর যেইটে কালী মন্দির, মায়ের মূর্তি, সব কিছু যেন মোমের বোনা। তার মানে কি? সব কিছু যেন আনন্দে বনা। কেন? যে মাস্টার মহাশয় যখন ঠাকুরের কাছে যেতেন, নিজের স্বরূপটা উপলব্ধি করতে পারতেন। আর যেমনি আমরা নিজের স্বরূপটা উপলব্ধি করি, সঙ্গে সঙ্গে দেখি যে সবাইয়ের সেই একটাই স্বরূপ, কেউ ডিফারেন্ট নাই, সবাইয়ের ভিতরে সেই চৈতন্য ঝোলঝোল করছে।
তো মাস্টার মহাশয় এটা চোখে দেখতে পারতেন, সেই জন্য এত সুন্দর ডিসক্রিপশন দিয়েছেন, সব কিছু যেন মোমের বানা। তো এই যখনই আমরা বুঝতে পারি যে আমার রিয়েল নেচার আত্মান, তখন থেকেই আমাদের সবগুলো জ্বালা, মনের হতাশাগুলো ঠিক হয়ে যায়, চলে যায়। ঈশ্বরের কৃপা বাতাস তো বইছেই, পাল খুলে দে না, ঠাকুর যেমন বলতেন তেমনি। আমরাই আমাদের অদৃষ্টের রচয়িতা, তাহার সূর্য তো দুর্বল বলবান, সকলের জন্য উদিত হয়, তাহার বায়ু সাধু পাপী সকলের জন্যই সমভাবে বহিতেছে। তিনি সকলের প্রভু, সকলের পিতা, দয়াময়, সমদর্শী। তোমরা কি মনে করো, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আমরা যে দৃষ্টিতে দেখি, তিনিও সেই দৃষ্টিতে দেখিয়া থাকেন? ঈশ্বর সম্বন্ধে ইহা কি ক্ষুদ্র ধারণা আমরা ছোট ছোট কুকুর ছানার মতো এখানে জীবন মরণ সংগ্রাম করিতেছি এবং নির্বোধের মতো মনে করিতেছি? ভগবানও ওই বিষয়গুলি ঠিক তেমনি গুরুত্বের সহিত গ্রহণ করিবেন। এই কুকুর ছানার খেলার অর্থ কি, তাহা তিনি বিলক্ষণ জানেন। স্বামীজি একবার, যেটা খুব প্রসিদ্ধ কথা, যে পুরনো মন্দিরের সিঁড়ি থেকে নামছিলেন আর দেখলেন যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে লোকেরা মানে সবাই ঝগড়াঝাটি করছেন। স্বামীজি বলছেন নাকি, তোদের এই মঠে মুতে দিই। স্বামীজির বলার তো স্টাইলটা এমন, তো মানে কখনো আমরা শোক হয়ে যাই। একবার স্বামীজি ঠাকুরকে গালি দেওয়া প্রারম্ভ করে দিয়েছেন, যা তা মনে ইচ্ছা বলে যাচ্ছেন। তো এই গুরু ভাইয়েরা একটু মনে কষ্ট পেয়ে গেলেন যে আমাদের যখন যতক্ষণ গালাগালি দিচ্ছে ততক্ষণ ঠিক আছে, আমরা বড় ভাইয়ের প্রসাদ বুঝে এটা স্বীকৃত হয়ে করে নেব, স্বীকার করে নেব। ঠাকুরকে গালি কেন দিচ্ছেন? ঠাকুরের বলেই তো আমরা বলিয়ান। তো স্বামীজি ইমিডিয়েটলি বুঝতে পারলে যে গুরু ভাইয়ের মনের ভিতরে এমন একটা আঘাত লেগেছে। ইমিডিয়েটলি স্বামীজি নিজেকে সামলে নিয়ে বলছে নাকি যে লাখো লাখো জন্মটা এলো আর গেল, একটা জন্ম নাকি এই পাগলা বামুনকে দিয়ে ফেললাম, নেক্সট জন্মে যা কিছু করার ইচ্ছা আছে করবো, এই জন্মটা এই পাগলা বামুনকে দিয়ে ফেললাম, এখন তো এটা ফেরত নেওয়া যাবে না। তো দেখো, ঈশ্বরের কৃপা বাতাস তো বইছে, সেই পাল তুলে দিতে হবে। আর এই ছোট ছোট জিনিসগুলো, স্বামীজি বলতেন যে ধর্মটা যেন কিচেনে ঢুকে গেছে, তোরা আলু পটল নিয়ে ঝগড়া করবি। তার মানেটা কি, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা যে জগতে দেখি যে এই ছোট্ট আমার সমস্যা, এই আমার ছোট্ট সমস্যা, সেই রাধাকান্তের মন্দিরের গয়না চুরি হয়ে গেছে আর মথুরবাবুর সামনে গিয়ে ঠাকুরকে মানে ভগবানকে বলছেন, ভগবান বিষ্ণুকে, ভগবান কৃষ্ণকে, যে ঠাকুর তুমি কেমন ঠাকুর, নিজের গয়না রক্ষা করতে পারলেন না। তো ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন, সে বলছেন নাকি সে তোমার কেমন বুদ্ধি রে, কেমন অপলক্ষণের কথা বলছো, যে যার পক্ষে এই মানে এই গয়নাগুলো তোমার পক্ষেই গয়না, যার লক্ষ্মী স্বয়ং দাসী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিজের, ওর পক্ষে নেতা তো শুধু মাটির ঢেলা, এই গয়না তো শুধু তোমার পক্ষে গয়না। তো এই যে আমাদের ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আমরা খুব বড় করে একটা দেখি, ভাবি যে এই সমস্যাই আমাদের জীবন চলে যাবে। তো একটা উপরে এসে ভাবতে হয় যে আমার রিয়েল নেচারটা কি, এই সমস্যার ভিতরে কোন একটা হায়ার পাওয়ার কাজ করছে, এই সমস্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা এই জাগতিক জগতের ভিতরে, এই মায়ার ভিতরে তোমরা যে আবদ্ধ হয়ে আছো, তার উপরে মুখ তুলে একটু দেখো। ঠাকুর বলছেন না কি, কলিকাতায় গেলাম, সবাইয়ের চোখটা কিন্তু পেটের দিকে, অধোমুখ, সবাই মানে পেটের দিকে দৃষ্টি করে সবাই চলে যাচ্ছে। তার মানেটা কি, এই রুটি কাপড়া মকান, যে কি খাবো, কি পরবো, কি ভোগ করবো, তার দিকেই একটা দৃষ্টি। যখন স্বামীজি সর্বপ্রথম ঠাকুরকে দেখা করতে এলেন দক্ষিণেশ্বরে, এমনি তো ঠাকুরের সঙ্গে আর দেখা হয়েছিল, কিন্তু দক্ষিণেশ্বরে যখন প্রথমবার স্বামীজি এলেন, তখন ঠাকুর বলছেন না কি, নিজের মুখে কি বর্ণনা করছেন, এই ময়লা চাদরটা পরে ওই দরওয়াজার দিক থেকে ও ভিতরে ঢুকলো, চোখটা কিন্তু দেখলাম ওই মানে, কিন্তু দৃষ্টিটা কিন্তু দেখলাম উপরে মানে অন্যদিকে, মানে কি ধরনের কাপড় পরা আছে, কি ধরনের ময়লা চাদর পরা আছে, সেই দিকে একটুও দৃষ্টি নাই, দৃষ্টি অন্য কোনো দিকে আছে। তখন ঠাকুর ভাবলেন নাকি, এই ভোগবাদের নগরী কলিকাতা,
তার ভিতরে এমন উচ্চ আধার হতে পারে, সেটা তো একটা বড় আশ্চর্যের কথা। তো আমরা সবাইয়ের একটা উচ্চ আধার হতে হয়, জীবনের একটা হায়ার এইম আছে, জীবনের ভিতরে একটা এক হায়ার এক পারপোজ আছে, সেই পারপোজের জন্য জীবন। নিশ্চয়ই সংসার যখন করে ফেলেছি, আমরাও তো একটা মায়ের সংসারেই আছি, এখানে যা আমাদের আশ্রমের কাজ ডিউটি দেওয়া থাকে সেটা তো আমাদের করতেই হয়। কিন্তু এই দিন প্রতিদিনের ঘটনাবলী কার্যাবলীর ঊর্ধ্বে গিয়ে সকালে বিকেলে একবার বসে চোখ বন্ধ করে ঠাকুরের নাম নিতে হয়, কথামৃতের পাঠ করতে হয়, ঠাকুরকে প্রার্থনা করতে হয় যে মনটাকে ধীরে ধীরে করে টেনে তোমাদের দিকে নিয়ে যাও, তোমার দিকে নিয়ে যাও, তাহলে আমি এই মায়ার জগৎ থেকে নিস্তার পাই। তাহার উপর সব দোষ চাপানো, তাহাকে দণ্ড পুরস্কারের কর্তা বলা, নির্বুদ্ধিতা মাত্র। ঈশ্বরকে যদি ঈশ্বরের ঘাড়ে দোষ চাপিয়ে বলা হয় যে আমাদের যা মানে আমার সঙ্গে যা কিছু হচ্ছে সবাইয়ের জন্য দায়ী আপনি, তো এটা তো চলবে না। যেমন ঠাকুর বলতেন, দুইজন বন্ধু যাচ্ছে, মাঝখানে রাস্তায় বাঘ এসে গেল, তো একজন বন্ধু বলছে এসো আমরা ঈশ্বরকে ডাকি, আর একজন বলছে যে ঈশ্বরকে কষ্ট দেওয়া কেন, এসো আমরা এই গাছে চড়ে উঠি। একজন বলছে যে ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে উপর আমরা সব ভার দিয়ে বসে আছি, আর একজন বলছে নাকি এসো আমরা এই গাছে উঠে যাই, বৃক্ষের উপর। তার মানে ঠাকুর নিশ্চয়ই অন্যদিকেরও বলছে যে সেই একজন যাচ্ছে রাস্তায়, এ ধোবিরা ওই নিজের বস্ত্রগুলো শুকোনোর জন্য এই ঘাটে দিয়েছিলেন, তারপর পা পড়ে গেছে, তো ভগবান শিব স্বয়ং ওর রক্ষা করতে যাচ্ছে, কিন্তু মাঝ রাস্তায় দেখলেন যে ও নিজের রক্ষার জন্য ওই পাথর তুলে নিয়েছে, তখন ভগবান বিষ্ণু ফিরত চলে এসেন, যদি নিজে রক্ষা করতে চায় তো করুক, আমার দরকার নেই, আমার রক্ষার দরকার নেই। এখানে একটা দেখতে হবে, আপাতত কন্ট্রাডিক্টরি লাগছে। আপাতত এই ধোবি আর ভগবান শিবের যেটা উদাহরণ স্বামীজির কথার বিরুদ্ধ লাগছে, কিন্তু এটা কি জানেন, শরণাগত হয়ে কিন্তু এই কর্তব্য পালন করে যাওয়া। যেমন ভগবান কৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছেন, আমি সবাইয়ের হত্যা অলরেডি করে দিয়েছি, নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন, তুমি এটা ভাবো না হত্যা করো মানে যুদ্ধ করো, এটা ভাবো না যে যুদ্ধ তুমি করছো নিজের সাহসে। জেনে রেখো যুদ্ধ করার সাহস বীর্য তোমার ভিতরে গান্ডীবের তাকত আমি দিয়েছি। সে যখন ভগবান কৃষ্ণের অন্তর্ধান হওয়ার পরে এ অর্জুন কৃষ্ণের যে 16,000 রানী ওনাকে নিয়ে ওই জঙ্গল বন থেকে যাচ্ছে, আর কয়েকজন দস্যুরা আক্রমণ করে সব রানীগুলোকে টেনে নিয়ে গেল। তখন কৃষ্ণের গান্ডীবটা কিন্তু কাজ করছে না। কেন কাজ করছে না? এই ভগবান কৃষ্ণের শক্তিটা যে গান্ডীবের পিছনে ছিল সেই শক্তিটা চলে গেছে। এখন সেই অর্জুন, সেই মহাবাহু, সেই গান্ডীব, কিন্তু ওর জোরটা চলে গেছে। কেন? জোরটা ছিল ভগবান কৃষ্ণ। তার মানেটা কি? সংসারের কাজ করো, কিন্তু জেনে রেখো যে সংসারের কাজ করার শক্তি এই ভগবান আমাদের দিচ্ছেন। এই সংসারটা ভগবানের, আমাদের ভিতরে ভগবান বিদ্যমান, ভগবানের কাজ করছে ভগবানের শক্তি দিয়ে, সেইটা জানতে হয়। তার মানে সেলফ এফোর্ট আছে, সেলফ এফোর্টের ভিতরে অহংকারটা হতে হবে না, অহংকার থাকবে না। তাই এটা হচ্ছে সিক্রেট। তিনি কাহারও দণ্ডবিধান করে না, কাহাকেও পুরস্কার দেন না। সর্বদেশে সর্বকালে সর্ব অবস্থায় সকলেই তাহার অনন্ত দয়া পাইবার অধিকারী। উহার ব্যবহার কিরূপে করিব তাহা আমাদেরই উপর নির্ভর করিতেছে। মানুষ, ঈশ্বর বা অপর কাহারও উপর দোষারোপ করিও না। যখন কষ্ট পাও তখন নিজেকেই দোষী বলিয়া স্থির করো এবং যাহাতে তোমার নিজের মঙ্গল হয় তাহারই চেষ্টা করো। যখন আমরা যা কিছু করি, যেমন কর্মের সিদ্ধান্ত, ঠাকুর যেমন বলছে, একটা প্রশ্ন যদি হতে পারে যে আমি যা কর্ম করছি তাহার ফলটা তো আমাকেই ভোগতে হবে, তার ফলটা তো আমাকেই খেতে হবে। আমি যদি আমের গাছটা ওইটা লাগিয়েছি, তো এই আমের গাছে তো আমি আসবে, আমের গাছটা তো কি চিকু কিংবা পাইনঅ্যাপল এইসব কিছু তো আসবে না। আমি পাপের গাছটা যদি লাগিয়েছি, তার উপরে তো পাপের ফলই আসবে, সেই পাপের ফলটাই খেতে হবে। আর যদি পুণ্যের গাছটা লাগিয়েছি,
তার হলে আমার তো পুণ্যের ফলটাই তো আসবে, সেই পাপের ফলটা তো আসবে না। তাহলে কি হবে, যে আমরা যতটা কাজ করছি, যত কর্ম করছি, তার ফলটাই আমাদের ভুগতে হবে। কিন্তু সাধনার ফলে কি হয়, যে সাধন ভজন তপস্যা করে আমাদের উইল পাওয়ারটা স্ট্রং হয়, বিবেক বৈরাগ্য আসে। যখন বিবেক বৈরাগ্য আসে তখন আমাদের একটা বুদ্ধিটা সূক্ষ্ম হয়ে যায়, একটা বুদ্ধিটা খুলে যায় কি কোনটা কার্য করা উচিত আর কোনটা কার্য করা অনুচিত কিংবা মন্দ। তখন থেকে আমরা ভালো কাজ করতেই চেষ্টা করি, মন্দ কাজ করা ছেড়ে দিই। তার মানেটা কি হলো, দেখুন আজকে আমার সঙ্গে যা কিছু অঘটন বিঘটন হচ্ছে, যা কিছু মন্দ জিনিসটা হচ্ছে, তার পিছনে দায়ী ছিল গতকালের আমার পাপ কর্ম। কিন্তু আগামীকালে আমার সঙ্গে ভালো যেটা হবে, ওটার জন্য পুণ্যকর্ম আমি আজ করতে পারি, ওর তার করার জন্য যোগ শক্তি আমার কাছে আছে। তো কর্মের সিদ্ধান্তটা এই, আমার সঙ্গে যা কিছু মন্দ হচ্ছে সেটা হচ্ছে গতকাল আমি যে পাপ কর্ম করেছি তার পরিণাম, আর আগামীকাল আমার সঙ্গে যেটা ভালো হবে সেটা আজকে আমি পুণ্যকর্ম করব, সেই যেটা একটা ডিটারমিনেশন করেছি তাহার পরিণাম। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক। এই আমি মেসেজ দেখলাম যে আপনারা হয়তো প্রশ্ন করবেন, তো করতে পারেন। মহারাজ প্রণাম, আপন লাগলো, আবার আসবেন মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আবার আসবেন, খুব ভালো লাগলো তুমি। আচ্ছা, আমরা শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। আমি গোলপাড় রামকৃষ্ণ মিশনের সামনেই থাকি, ওইখানে রেগুলার যাই। আচ্ছা, আমার ভীষণ ভালো লেগেছে আমরা নিয়ে জানি জ্ঞানযোগের উপর যেটা বললেন। আমার বাংলা তো বুঝতে পেরেছেন তো, কিন্তু মহারাজ শুনি এরকম মানে আপনাদের রেগুলার ক্লাস হয় সেখানে আচ্ছা আচ্ছা ভালো লাগলো। আপনাদের কারো প্রশ্ন ডাইরেক্ট মহারাজ যদি প্রশ্ন করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আমি একটা প্রশ্ন করছি মহারাজ। প্রণাম নিবেন। আপনি যে কথাটা বললেন যে সূর্য এক জায়গায় স্থির আছে আর সূর্যের কিরণগুলো আমাদের সবার শরীরের উপর দিচ্ছি, ঠিক সেই রকম এই আত্মা এক জায়গায় আছেন, আর আত্মা আমাদের শরীরের সব জায়গাতে আত্মা তার যে রশ্মি, মানে সূর্য রশ্মির মতো আমাদের প্রত্যেকটা শরীরে বিদ্যমান। আর আত্মা চলে যাওয়া মানে ওই আমাদের মৃত্যু। আচ্ছা, তাহলে এই যে আমরা তখন জড় পদার্থ হয়ে গেল, আর এই যে জড় পদার্থকে সৃষ্টি করছেন কে? এই জড় পদার্থটা এলো করছে, এইটাই প্রশ্ন, যে জড় পদার্থটা এলো কি করছে? এই জড় পদার্থ কোথায় থেকে এলো তার উপরে আমাদের সবগুলো শাস্ত্র রচনা করা আছে। যে অবিদ্যাটা কোথায় থেকে এলো, এ অধ্যারোপ আর অপবাদ, ওটা নিয়েই আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু সনাতন শাস্ত্র, এই বেদান্তের আলোচ্য বিষয়টাই এই, যে অধ্যারোপ কি করে হলো। এই অনন্ত চেতনময়, অনন্ত কি তো মানে এই শব্দগুলো তো মানে ছোট পড়ে যায় তো ব্রহ্মার স্বরূপ বর্ণন করতে, যে সময় ওর কালের পরে যেটা আছে, যা যিনি শুধু আনন্দময়, তার উপরে এই অজ্ঞানের আবরণটা কোথায় থেকে এলো তার আলোচ্য বিষয় আমাদের সমগ্র শাস্ত্রগুলো। এই সমগ্র শাস্ত্র পড়তে হবে, তখন হয়তো আমরা হয়তো একটু বুঝি। কিন্তু এটা কোথায় থেকে এলো তা বেশি একটা কিছু না ভেবে, মানে কসমিক লেভেলে না ভেবে, যদি আমি মানে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন ভাবি, তো আমাদের এই চেতনের জোড়ের সঙ্গে যেটা কানেকশন হচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের কামনা বাসনা, যাকে ঠাকুর বলতেন কাম কাঞ্চন। এই কাম কাঞ্চনটাই হচ্ছে এই জড়ের উপর এই অজ্ঞানের পর্দা। যখন কাম কাঞ্চন চলে যায় তখন আমাদের রিয়েল নেচারটা কি এটা প্রতীয়মান হয়ে যাব। বুঝতে ঠিক পারলেন? বুঝতে পারলাম না, কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনার প্রশ্নটা ঠিক ঠিক কি, যে অজ্ঞান কোথায় থেকে এলো, তাই তো আপনার প্রশ্ন? এই ধরুন একটা কথা বলছি, যে একটা পেঁয়াজের খোলা
ছাড়াতে শেষ কি নেই আর সেরকমই আমাদের শরীর। হ্যাঁ, আমি বলছি হাতটা আমার, মাথাটা আমার, পাটা আমার, কিন্তু আমার বলতে কি, আমার বলতেই রাখতেই যাচ্ছে। তাহলে এই যে শরীরটা, এই যে দেহটা, এই দেহটা কা, ওই যে এই যে জড় পদার্থটা এটা কা, আমার বলছি, আমার হাতটা বলছি, কি হাতটা কোত্থেকে এলো? আমার হাত তো নয়, কিন্তু তাহলে এই জড় পদার্থটা কোত্থেকে এসছে, আমি এটি প্রশ্ন করছি। দেখুন, আপনি রাস্তায় দিকে যাচ্ছেন আর রাস্তায় একটা রস্সি পড়ে আছে, রজ্জু পড়ে আছে, আর কিন্তু রাস্তায় অন্ধার আছে। এখন ভয় পেয়ে আপনি ভাবছেন যে এ রস্সি কিংবা রজ্জুর নাই, এটা একটা সাপ। তো সাপ দেখে আপনি এমন ভয় পেয়ে গেলেন, তারপরে এই ওটার আমাদের কাছে টর্চ আছে কিংবা এই মোবাইলের আলো ওর উপরে ফেললাম, দেখলাম যে এটা সর্প নাই, এটা একটা রজ্জু। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে সর্প কোথায় থেকে এলো? সর্প তো কোনো কালে ছিল না, এটা আমার মনের ভিতরে একটা ভ্রম হয়েছে, আমি অনুমান করে বসেছি যে এই সর্প আছে। তেমনি আপনি যেটা বলছেন এই পঞ্চমহাভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, পঞ্চতন্মাত্রা, পঞ্চবায়ু, যা কিছু আছে, এটা আত্মার উপর একটা ভ্রমের আবরণ হয়ে আছে কসমিক লেভেলে, তার থেকে এই জগৎ দেখা যাচ্ছে। বুঝতে পেরেছে? তবুও ঠিক ক্রিয়া করলাম না। এটা খুব সূক্ষ্ম ব্যাপার, ধীরে ধীরে করে সাধন ভজন করে বুঝতে পারা যাবে। মহারাজ, কুমার মহারাজ, আমি মহারাজ সুরিতানন্দজির আশ্রিতা, ইয়েতে শ্যামপুকুর বাটি থেকে। মহারাজ, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগলো। আমি এখন ব্যাঙ্গালোরে PGDM করছি ইয়েতে। তো মহারাজ, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আউট অফ কনটেক্সটে। আমাকে নিয়ে ছাত্র জীবনে, এরপর আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হবে, আমি আস্তে আস্তে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ শুরু করবো, আমি ইন্টার্নশিপ, প্লেসমেন্ট সব শুরু করবো। তো মহারাজ, সেখানে আমি যে যাবো, পড়াশোনাটা শুরু করবো, সেখানে ঠাকুর মা স্বামীজিকে কি করে আদর্শ দেখি আমি আমার কাজ প্লাস এই আধ্যাত্মিকতাটাকে, স্পিরিচুয়াল দুটোকে ব্যালেন্স করে চলবো, আর কি করে নিজেকে সেই মতন প্রিপেয়ার করবো, কাইন্ডলি যদি আপনি বলতে পারেন। দেখুন, দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে যে যা কিছু কাজ করছি সেটা ঈশ্বরকে সমর্পণ। আমি পিএইচডি করছি, পিএইচডি করে কোনো একটা ভালো পোস্টে আমার পোস্টিং হবে, তো এই পোস্ট দিয়ে আমি জগৎ কল্যাণের চেষ্টা করব। হয়তো যদি আমি আইএএস অফিসার হয়ে যাব, তো যা কিছু ডিউটি আমাদের দেওয়া আছে আমি খুব সিনসিয়ারলি ওটা পালন করব। যদি আমি সোলজার আছি, আমার দেশের রক্ষা আমি খুব ভালোভাবে করব, একটু করাপশন করব না। I will become a good citizen. I will try to become useful to my country, to my citizen. That is one way. যে দিন প্রতিদিনের ঘটনাতে, জীবনের প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে বুনে নেওয়া, তো একটা পাথ আছে। আর একটা আছে, অনেক সময় এরকম হতে পারে না, আমরা যা কাজ করছি ওটার নেচারটাই এমন, সব সময় টেনশনে থাকতে হয়, সব সময় নিজের স্বার্থের চিন্তা করতে হয়, সব সময় কিছু না কিছু লেগেই আছে, আমি দিন প্রতিদিনের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করতে পারছি না। তখন সেকেন্ড অপশনটা কি আছে, সকাল বিকাল ঠাকুর যেমন বলতেন, মনে, কোণে আর বনে, এই তিনটাতে গিয়ে আমরা মাঝে মাঝে ঈশ্বর চিন্তন করব। প্রতিদিন হয়তো 10 মিনিট 20 মিনিট কথামৃত পাঠ করব মনে, কোণে একটা মানে কর্নারে গিয়ে, বাড়ির রুমের যেখানে আমরা থাকি এই কর্নারে গিয়ে একটু ঠাকুরের যদি পূজা হতে পারে পূজা করব। আর বনে মানে হয়তো মাঝে মাঝে কোনো একটা আশ্রমে গিয়ে সেলিব্রেশন হচ্ছে, রিট্রিট হচ্ছে, তিথি পূজা পালন করা হচ্ছে, ওখানে গিয়ে একটু পার্টিসিপেট করব। মানে দুটো অপশন আছে, একটা প্রতি মুহূর্তে ঈশ্বরকে নিয়ে আনা, আর যদি এটা হতে না পারে তাহলে মাঝে মাঝে মনে, বনে আর কোণে গিয়ে ঈশ্বরকে ডাকা। ঠিক আছে মহারাজ, আমার প্রণাম নেবেন। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। জয় জয়। স্যার, প্রণাম মহারাজ জি। বড় মেয়ে আপনাদের আর কোন প্রধান রাখতে পারেন? প্রণাম মহারাজ, প্রণাম নিয়ে মহারাজজি, মনে হচ্ছে সকলে সব প্রশ্নের নিরসন হয়েছে। মহারাজ, একটা প্রশ্ন। রায় করতে মহারাজ জি প্রণাম।
বলছি আমরা নিজেদের আধারটা কি করে বড় করতে পারি? রামকৃষ্ণ মিশনের যেটা সিম্বল আছে, যে একটা সর্প, তার ভেতর একটা সমুদ্র, তার সমুদ্রের উপরে একটা যে ওয়েভসগুলো চলছে, তারপরে একটা কমল লোটাস পদ্ম ফুল, তার উপরে একটা সূর্যের আলো, আর একটা হংস তার উপর খেলা করছে। তা এই হচ্ছে এটা, যদি এই যে আধার বড় করার কথা, এই হচ্ছে মানে কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান, এই 4 যোগের সমন্বয়ে যে আমাদের জীবনটা আমরা খুব ভালো করে নিতে পারি। মানে ওটা মানে প্রসেসটা কি, মানে হাউ টু ডু দ্যাট প্রসেসটা? দেখুন, কর্ম করতে পারবে চলি ওটা জান। কর্মযোগের মানেটা যথাশক্তি অন্যদের উপকারের জন্য যা কিছু করতে পারি। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কাছের জন্য যে কোনো আশ্রমে গিয়ে একটু ভলেন্টিয়ার করা। এখানে অনেকগুলো ভলেন্টিয়ার আসে, খুব ভালো কাজ করে। আমাদের পুরো ডিপার্টমেন্ট ভলেন্টিয়ারাই চালাচ্ছে, না থাকলে ডিপার্টমেন্টটা বন্ধ হয়ে যেত। তো সেটা হলো কর্মযোগ। ভক্তিযোগ মানে ঠাকুরকে প্রার্থনা করা, কথামৃতের যথাশক্তি পাঠ করা। জ্ঞান যোগটা হচ্ছে এই বিবেক বৈরাগ্য, মানে বিবেক বুদ্ধি জাগ্রত রাখা, যে এই জগতের ভোগ, সুখ, ভোগ, এই যা কিছু আছে তার পিছনে আমি যতই ছুটবো না কেন, শেষে তো হতাশা, নিরাশাই আমাদের হাতে আসবে। তো মানে জগতের ভিতরে থেকে যত মানে কিছু ব্যাংক ব্যালেন্স, এই আমাদের ফিউচারের একটা ইন্স্যুরেন্স, এইসব একটু আমরা করব নিশ্চয়ই, কিন্তু এই জীবন ধারণ করার উদ্দেশ্যটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আর রাজযোগের মানেটা হচ্ছে মাঝে মাঝে মনকে একাগ্র করে জপ করা, মানে 4 যোগের সমন্বয় আমাদের জীবনে যথাশক্তি একটু পালন করা। আর মানে যদি এইটা খুব যদি একটু কমপ্লিকেটেড বোধ হয়, তখন সিম্পলটা উপায় হচ্ছে প্রতিদিন 20 মিনিট করে কথামৃতের পাঠ করা, তাতেই বেশিরভাগ কিছু হয়ে যাবে। প্রভু মহারাজ বলতেন যে 12 বছর কথামৃতের পাঠ করলে এ মুক্তি অবশ্যম্ভাবী। ধন্যবাদ মহারাজ, প্রণাম। অসাধারণ সব প্রশ্ন উত্তর করলুম, খুব ভালো লাগলো, আমরা সকলে সমৃদ্ধ হলাম। এবার মহারাজজির মূল্যবান সময়ের প্রতি দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। আমাদের পরবর্তী কার্যক্রমে রয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আশ্বতী ভট্টাচার্য।